আল্লাহর কোরআন বলছে আমাকে প্রকৃত ভয় করে আমার উলামা বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামাদের মধ্যে তাহলে দুটো কোয়ালিটি আছে না নাই? একটা প্রকৃত যারা আল্লাহকে ভয় করে, যাদেরকে রাসূল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলবে তোমরা বেহিসাব জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন উলামারা বেহিসাব জান্নাতে গেলে আপনাদের কোনো অসুবিধা আছে? আন্দোলন করবেন নাকি? দেওয়া যাচ্ছে না, যাবে না? সব জায়গায় আন্দোলন চলেনি, আবার যেখানে ওখানে আন্দোলন করলে বেশি মার হবে। কেন আল্লাহ সব আল্লাহ। আল্লাহ পাকের উলামা বান্দাগুলো যখন আল্লাহ পাকের জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল বান্দারা ওই উলামা গুলোকে হাত দিয়ে বের দেবে, আটকে দেবে। এ আল্লাহ পাকের আলেম বান্দা, এটা কেমন কথা হলো? দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করতেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আজ আপনারা আমাদেরকে ছেড়ে জান্নাতে চলে যাচ্ছেন, এটা কেমন করে হলো? হাদিস পাকে আছে, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, এক গ্রাম্য মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর কিয়ামত কবে হবে? কি গো, কিয়ামত হবে না হবে না? হবে 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 হবে, বলতে পারছেন না? কিয়ামত কবে হবে জানেন না? সব ভাবড়ে যাচ্ছে, মানে হুজুর মানে জানেনি, আমরা জানি নাকি? কিয়ামত কবে হবে? উত্তর কি দেবেন? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন একদিন হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামত অবশ্যই একদিন একদিন হবে, যে ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামা যাকুলহা সাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী উত্তরে বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে পরকালে এক জায়গায় থাকবে। দুনিয়ায় যদি আপনি আল্লাহ ওয়ালাদেরকে পেয়ার করে, দুনিয়ায় যদি আপনি আলেমে হাক্কানীদের পেয়ার করে, দুনিয়ায় যদি উলামায়ে হকদের পেয়ার করে, উলামায়ে হক কারা? যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। এই দুই ইলম যাদের মধ্যে রয়েছে এরা হলো উলামায়ে হক। এই উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বা আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবী পাকের ওয়ারিস যারা হবে ইনাদের সঙ্গেও দুনিয়ায় যারা থাকবে কিয়ামতের দিনে তারাও তিনাদের সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এই যে অস্ত্র করলাম শুনলেন, এখন আমি উলামায়ে হক হতে পারলাম কি আল্লাহর কাছে আমি জানি না, চেষ্টা করছি। যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে কবুল করে, আপনাদের আপত্তি হবে না তো? হিংসা হবে না তো? আমরা তো সবাই চেয়েছেন আপনার সিদ্দিকী জাহান্নামে যাবে, এরকম চাইছেন নাকি? অনেকে চায়। যাক আল্লাহ, আমি চাই তাদেরকে আল্লাহ জান্নাতে করুন, বলুন আমিন। জাহান্নাম বড় কঠিন। আল্লাহ যেন আমার নবীর কোন উম্মত, ইমানদার কোন উম্মতকে যেন জাহান্নাম না চাকায়।
আল্লাহ যেন মাফ করে জান্নাতি করে, বলুন আমিন। তো ভাইরা আমার, আল্লাহ যদি পছন্দ করেন, আপনাকে যদি আল্লাহ অ্যাকসেপ্ট করে, কবুল করেন, তো কিয়ামতের দিনে আল্লাহ আমাকে বলেন, যাও তুমি আমার দিনের জন্য কাজ করেছো, তো অনেক বাধার সম্মুখীন হয়েছে, অনেক বিপদে পড়েছো, অনেক ঝড়ঝাপটা এসেছে, তারপরেও তুমি হক কথা বলতে, যাও আমি তোমাকে জান্নাতি করে দিলাম। যদি আল্লাহ দয়া করে আমার উপরে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি দয়া হয়, তো এই যে ওয়াজটা করলাম, যে যাকে ভালোবাসে তার সঙ্গে জান্নাতে যাবে, এই ওয়াজ যারা শুনেছে তারা কিয়ামতের দিন কিন্তু ঢুকবে, আটকাবে। আপনারা একটু ওয়াজ করতেন যে দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার সঙ্গে জান্নাতে যাবে, আমরা তো ভালোবাসতাম, আপনি বা আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আজকে আমাদেরকে নিয়ে যাবেন না কেন? কিয়ামতের দিনে ওই আলেমে হাক্কানীরা তখন আল্লাহ পাকের কাছে আবার ফিরে আসবেন, মানে আরশে আজিমের নিচে ফিরে আসবেন, এসে বলবেন, আল্লাহ আমাদের কিছু আরজু আছে। কি কথা না? আপনার নবী বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। এই ওয়াজ আমরা দুনিয়াকে শোনাতাম, এই ওয়াজ শুনে দুনিয়ার বহু মানুষ দ্বীনের খেদমতে আমাদের সাথ দিয়েছে। মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, দ্বীনের পক্ষে বা বাতিলদের বিরুদ্ধে যখন লড়াই করতাম, হক কথা লড়াইতে তারা আমাদের সাথ দিয়েছে। আজকে তারা ময়দানে মাহশরে দাঁড়িয়ে রয়েছে, তারা আমাদের কাছে আরজু রেখেছে, কেমন হলো নবীর হাদিস শোনাতে, আজ একা একা চলে যাচ্ছ কেন, সাথে নিয়ে যাবে না কেন? আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের বলবেন, সাদ্দাক্তা, আমার বান্দাগুলো সত্য বলছে, যাও আমার উলামা বান্দাদের সাথ দুনিয়ায় যারা দিয়েছিল, আমি আল্লাহ তাদেরকেও এদের সাথে জান্নাতি বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দুটো পার্টির উপর দিয়ে চলে, খুব মন দিয়ে শুনবেন কথা। উলামা তো বাপ অনেক আছে, আপনার সিদ্দিকীর মতো কত আলেম সমাজে হই হই করছে। এখন আল্লাহর কাছে উলামা হতে পেরেছি কি? মানুষের কাছে তো হলে হবে না, আল্লাহ যদি অ্যাকসেপ্ট করে তবে তো। ইসলাম চলে, ইসলামেরও দুটো রাস্তা আছে। কি রাস্তা? কোরআন শরীফ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মেটাও, ন্যায়কে